হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে সকালবেলা আমি রান্না করছি লাউ দিয়ে মাছ। লাউটা আমি আগে কেটে রেখেছি, মাছটাও মেখে রেখেছি ভাজার জন্য। আর এখানে আমি কাঁচামরিচ বাটা, পেঁয়াজ, জিরা বাটা, আদা বাটা আজকে। আর এইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বাটনা আর ঘোটা। আমাদের অঞ্চলের ভাষায় এটাকে বাটনা আর ঘোটা বলে। সমস্ত ধরনের ছানা মানে ভর্তা এটাতে করা হয়। মাছগুলো ভাজি করলাম, সমস্ত ধরনের মশলা পাতিলে দিয়ে কষাই নিলাম। কষাই নেওয়ার পরে লাউগুলো ঢেলে দিলাম কষানো মশলার মধ্যে। আমি রান্না শেষ করে পাতিলগুলো ঘরে নিয়ে গেছি। রান্নাটা কীরকম হয়েছে দেখতে আপনারা দেখুন। আপনাদেরকে একটু দেখাই রান্নাটা দেখতে কেমন হয়েছে। লাউ দিয়ে মাছের তরকারি বাটিতে রাখছি আপনাদের ভাইয়ার খাওয়ার জন্য, আর পাতিলে আছে, আমরা সবাই মিলে খাবো। তোমাদের ভাইয়া আসার অপেক্ষায় আমরা বসে আছি। মাছ এলে তোমার নাম কি? আমার নাম আরবাব ইস্টার আফসান খন্দকার। হ্যাঁ, গুড বয়। ভাইয়া যে কখন আসবে কে জানে, অপেক্ষায় থাকি দেখি কখন আসে। দুর্ভাগ্যবশত আপনাদের ভাইয়া আজকে খাইতে আসবে না, দোকানের চাপ। কি করব, আইলো না। মুই যে ভাত নিয়ে বইয়া সকালবেলা রান্না কইরা, কিন্তু হ্যাঁ আইলো না। উল্টা হইতেছে কে ভাই, দেখান যায় না কেমনে ধরুন, কোন ভাগে বুঝবার পাবেন। কয়টা বাজে দেখেন, ঘড়িতে তো দেখা যায় না টাইম। আমি পাগল হইলাম না, ওই ঘড়ির টাইম পাগল হইলো না, কোনটা পাগল হইলো। আমার মনে হইতেছে বেশি দিন আর বাঁচবো না, বুঝবেন কোন মাথা পাগল হয়ে যাবে, বুঝবার পারতাছি না। আমি পাগল না, ফোন পাগল না, এই পাগল না, টাইম পাগল না, সময় পাগল না, কি পাগল, কি এক অবস্থা। 11টা 6 বাজে। সব ছেলেরা এমন, খিদে লাগছে, এরা নিজের কাজেই ব্যস্ত থাকে। খাবার আমি টেস্ট করে আপনাদেরকে জানাই রান্নাটা কেমন হইল। আমার ছেলেও খাবে, এটা আমার ছেলের প্লেট, ছেলেকে ভাত দিচ্ছি। এটা দাও। আর রান্না করতাম না, যার জন্য রান্না করি সেই তো খায় না। রান্না করার দরকার কি? খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে দেখা হবে। বিকেলবেলা ছেলেকে নিয়ে দোকানে ঘুরতে গেছিলাম। সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খোদা হাফেজ।